সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখানে দেখতেছেন প্রায় এক জ্যৈষ্ঠের মতো জায়গায় তিনি বিভিন্ন ধরনের শাক সবজি রোপণ করেছেন সেলিম কাকায়। দেখতেছেন যে তার শাক সবজির বাগানটা আমরা একটু পরিদর্শন করতেছি। এখানে মূলত প্রতিনিয়ত তিনি প্রত্যেকটা দেখেন ঘাস কী পরিমাণ যে ঘাস হয়েছে, এই ঘাসগুলা তিনি আগাছা পরিষ্কার করে এইগুলা লাগাই থাকেন। এগুলি দেখেন, আপনারা যদি একটু দেখাই, এখানে আছে আপনার পাট শাক থেকে শুরু করে কদু। ইনশাল্লাহ দেখেন কদুও বহুত সুন্দর হয়েছে, আপনাদের যদি দেখাই তার কালারও সুন্দর। দেখেন কদু কত সুন্দর কদু হয়েছে এবং এটার পরিশ্রম দেওয়া লাগছে অনেক। সেলিম কাকায় দেখতেছেন যে এখানে তিনি শাক পাতাও বেঁচে থাকেন এবং শাক পাতা বিক্রি করে থাকেন প্রতি মোট 20 টাকা 30 টাকা করে। এবং তার কীরকম পরিমাণ লাভ হয় এবং সরকার থেকে আসলে মূলত কোনো সহযোগিতা পায় কিনা সেটা মূলত তার কাছ থেকে জানবো। আমার এই জায়গায় কি কৃষি অফিসার আসে? না, খুব কম হয়, বছরে 2-1 বার আইলো পারে, না আইলো পারে। এমনি কোনো সহযোগিতা পাইছে না কৃষির থেকে? না না, দেয় হালকা পাতলা 2-1টা ওই যে ডাঁড়া আর লাল শাকের দানা, 2-1টা কদু দানা, সেরকম আর বড় কোনো অনুদান দেয় না? বলছিল যে আপনাদের এটা 12 মাস কাল তো ফসল করা যায়, তা আমরা 12 মাস কাল আপনার এই করিয়া দেবো বৃষ্টি ইটি। তা না, কিছু এটা না। না, এরকম হয় না। না না, এমনি ছাগল বা বকরিতে কোনো জ্বালায় এরকম? ছাগলের জ্বালা শেষ। হুম, ছাগলের জ্বালা শেষ, এই অবস্থা। হ্যাঁ। আমার মনে হয় বাগুন 10,000টা বাগুন রাস্তাম, এই ছাগলে শেষ করছে সব। এখানে তাদের মালিক পক্ষের কইলে কিছু হয় না? তাদের ছাগল আছে তো হয় না, ছাগলওয়ালার কইছে তোমরা ছাগল বাঁধিয়ে ফেলবা, এটা তো তোমার জায়গা না। কথা শোনে? না না, কথা হয় না, অনেক রাগারাগি করতে হয়, অনেক এফির বিশ্রী ব্যবহার করছে এই ছাগলের কারণে। ছাগলের কারণে। এমনি তাদের চলাফেরা করি হাসি খুশিতে, কিন্তু এই তাদের কইছি ছাগল বাঁধিয়ে ফেলো, এরা ছাগল মোড়ে বাঁধবেই না। এই অবস্থা। এই অবস্থা, রাখিয়া খাও, রাখিয়াও খাইবে না, খামখালি করে হাসি কইছি না জম্বর খাও। আর এই কৃষি দেখা যাইতেছে যে কৃষি উৎপাদন করতে যে কতটা খরচ হয়, আর সারাদিনই তো আমরা দেখে পড়িয়ে থাকেন। অনেক খরচ, বিষ সার ওষুধ হেভি দাম, কীটনাশকে। আর আপনার তো পড়িয়ে থাকা লাগে সবসময় মনে হয়। হ্যাঁ, দেখতেছি যে ঘামাই গেছেন প্রতিদিন, নিয়তই তো এখানে আইসা মনে হয় পরিচর্যা করা লাগে না? অনেক পরিশ্রম। এবং ঘাসটা বেশিরভাগ দেখতেছি হইতেছে, এত ঘাসের পরিমাণ হওয়ার মানে নাকি? ওই যে মানে হলো সার দেয় তো, হুম, সার বৃষ্টিতে দইয়া সাইডে পড়লে ওগুলো সাথে নিরাইয়া রাখা যায় না। যেমন আজকে নিরাইছি, হুম, এই যে কালকে নিরাইছি, আজ ঘাস উঠে গেছে আবার। এই অবস্থা। এই অবস্থা, তা ফলে তো সব পচে গেছে। ওই যে ধনিয়া বুনাইছি 2 বার, হুম। লাল শাক বুনাইছি 2-3 বার, পালং শাক ওর ছিল, এখন বৃষ্টিতে শেষ। পালং শাক তো দেখলাম যে ছিল 1 মাস আগে পালং শাক ওঠার কথা, কিন্তু এখন তো পালং শাক দেখতেছি না। পালং শাক কই? বৃষ্টিতে হয়ে গেছে, মজে শেষ। গেছে, হ্যাঁ, পচে গেছে বৃষ্টি। এনে তো একটা ধরা খেয়ে গেলেন না? হ্যাঁ, অন্তত 5,000 টাকা বেচতাম। ও, দেখতেছেন যে গ্রামের ভিতর যে শাক সবজি করে সেখানে আসলে মূলত কোনো শান্তি নাই। কীরকম শান্তি থাকবে? এক ছাগল বকরি যেরকম জ্বালায় সেরকম আবার বৃষ্টি হইলেও সব নিমাডি হয়ে যায়। এবং কৃষি অফিসে যদি এখান থেকে আইসে তারা কিছুটা হেল্প করে, না, help মূলত তিনি চললে থাকতে পারেন। ওরা যে কৃষি অফিসে যা হে, ওরা সব বেচে কিনে খাইয়ে আলায়। মূলত এই যে এখানে দেখেন যে 12 মাস কাল এখানে সরকার তো দেয় পুরা কৃষি, এখানে দেখা যায় কৃষি অনুদান সরকার অনেক দেয়, কিন্তু ওরা বেচে কিনে খাইয়ে আলায়। সরকার কৃষি যন্ত্রপাতি অনেক কিছু দেয়, কিন্তু এখানে ইচ্ছা করলে সে ওষুধ দেয়, 12 মাস কালে এখানে শাক সবজি করতে পারেন, কিন্তু তার প্রতি একটু খেয়াল যদি দেয় তাহলে আসলে মূলত তিনি একটু ভালো মতন এখানে মূলত করতে পারেন। সরকার দেয় ঠিকই, কিন্তু ওই যে একটি খামার ওই যে করে না, হুম, ওই যে শাক সবজি দেয় না বাড়ি বাড়ি, হুম, ওরা মূলত ওই যে পুষ্টি, হুম, ওরা মূলত জায়গা নাই, বাড়িতে তো হয় না, এগুলা দানা দুনা নিয়ে নষ্ট করে। আমরা কইছি কি, আমরা এখানে 3টা গৃহস্থ, 70 আলাদার একটা, মনসের চৌধুরী একটা, আমি, হুম, আর এই যে এরা উমর ফকির তো মারা গেছে, আর বউ আছে, হুম, এই 4টা গৃহস্থ। আমরা 12 মাস কাল আমাকে জিরাত হয়, হুম। ভুরুক্ষেপ করে না। আসে না। কটা কুমারের দানা দিবে করি 2 মাস ধরি নিয়ে কাগজপত্র দিয়ে থইছে, আর কোনো খবর নেই আমার। দেখলেন যে তার অভিযোগটা মূলত 2 মাস ধরে এই কাগজ নিয়ে তুইল, তার আসলে মূলত কোনো কার্যকারিতা করতেছে না। কোমরের দানা দেওয়ার কথা সেটাও দেয় না, কারণ কৃষি অফিসের থেকে এত পরিমাণ টাকা বরাদ্দ হয়, কিন্তু আসলে সেই সুফলটা মূলত তারা পাইতেছে না। এই মনের ক্ষোভে আসলে মূলত এই ক্ষোভগুলো যারা লাগে তাদের, আসলে যেগুলো সরকার দেখে তো তারা এখন আর মানুষ ডিজিটাল সম্পূর্ণ হাতেই দেখতে পারতেছে কত কৃষি অফিসে মানুষকে কী দিতেছে, কিন্তু আসলে মূলত এই গ্রাম পর্যায়ে এসে সেরকম পচে না আর পায়ও না মূল বিষয়। আর কৃষি অফিসার যে বিএস ইউনিয়ন পর্যায়ে পড়তে ওয়ার্ডে ওয়ার্ডে বিএস, গোপালপুরের বিএসটা ভালো, ওই যে সমঝায় না জানি কি ওর নাম, গোপালপুরের
ও বাড়ি বাড়ি আইয়া জিজ্ঞেস করে সব কিছু দেখাশোনা করে দেয়। আর আমার গোড়া এটা ফোন দিতে দিতে অমল হুম, অমল কি জানি যাই হোক কি অমল বারোই না জানি? ভুলে শশীকার গেলাম। বাড়ি। হ্যাঁ ওরে একটা জিগাইলে হ্যাঁ ঠিক কয় আসলে আইয়া হে জায়গা আইয়া কইবে কি ভালো মন্দ এইটা করেন আপনারা এইটা করেন কি ভালো হইবে মন্দ হইবে। হ্যাঁ জিগাইলে অর্ধেক কয় না বেতাল খায়, ওদের সরকারি বেতন খায়। দেখছেন যে আসলে সেই সুফলটা মূলত কৃষক পাইতেছে না এখানে। সেই ক্ষোভ, তার মনের যে ক্ষোভ, সেটা তিনি ছাড়লেন যে আসলে আমরা সেই সুফলটা পাইতেছি না কৃষি অফিসের থেকে। আল্লাহ হাফেজ। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই শেয়ার দিয়ে এবং আমাদের লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।